নওয়াজ শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। এই ধরনের কথাবার্তায় মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, এটা ইয়ার কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে। তো এইগুলো করে কি লাভ আছে? সোশ্যাল মিডিয়া তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগায়। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? আজকে আপনি দেখেছেন কে এক্স আর্মি বাংলাদেশে তারা কি বলেছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। এটা কি আর কি কোনো ব্যাপার নেই? আমি আজকেই টুইট করেছি, যত বাইরে থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে। জেহাদিরা, জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে। কলকাতাতে রাজপথ দখল হয়ে গেছে। কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে। পুলিশকে মারছে। দিদিমণি কি বলছেন? যে গায়ে দুধ দেয় তাকে তার লাথি সহ্য করতে হয়। সেই জায়গা বাংলাদেশের আর্মি থেকে যত ভয় না, তত ওই জামাতে ইসলামীরা, জেহাদিরা বাংলায় ঢুকে গেছে, তার থেকে ভয় করতে হবে। আর তার জন্য বাংলা মানুষকে এক জায়গা হতে হবে। কারণ যেই টুপিওয়ালা বেরোবে, বাংলা বাঙালি হিন্দুরা কত লড়াই করতে পারবে, এটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা আহ্বান করতে আসছি যে আপনারা প্রত্যেকটা বাঙালি হিন্দু মানুষ যারা বাংলাকে, ভারতবর্ষকে রক্ষা করা যায়, হিন্দুত্বকে বাঁচাবার যদি ইচ্ছা হয়, তাহলে অস্ত্র রাখুন বাড়িতে, তলোয়ার রাখুন,